আরে হিরণ মিতানের কলি তো চলবো। সমস্ত জনসাধারণের অবগতির জন্য জানাচ্ছি ৪৭ মাইল জাতীয় সড়কের রাস্তা সম্পূর্ণভাবে কোলাপস হয়ে গেছে। বাইসাইকেল থেকে শুরু করে কোনো ধরনের গাড়ি বা মানুষও হেঁটে পার হওয়া বিপজ্জনক। তাই সকলের কাছে সমস্ত গাড়ি চালক, মানুষ, ব্যক্তিগত গাড়ির মালিক তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ৪৭ মাইল এলাকার জাতীয় সড়কের ভগ্নদশা বেগতিক অবস্থা। এখানে উল্লেখ করা প্রয়োজন, জাতীয় সড়কের পরিষদে বৃদ্ধি করা থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়নের জন্য ২০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই সময় বহিরাজ্যের এই কোম্পানি নিতিন সাই কনস্ট্রাকশনকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিছুদিন কাজ যেতে না যেতেই বিভিন্ন অভিযোগ উঠেছিল কাজের গুণগত মান নেই, এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিকবার রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য সমৃদ্ধ তথ্য পরিবেশিত হয়েছিল রাজ্যবাসীর সাথে। তবে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তৎকালীন সময়ে পূর্ত দপ্তরের এনএইচ ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার অমিত দাস এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার দাস পথে নেমেছিল এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ বাঁকা পথে কোটি কোটি টাকা কামিয়ে রাস্তার ১৪ নম্বরের কাজকে সার্টিফাই করা হয়েছিল। এর ফলে যা হওয়ার তাই হয়েছে। রাস্তার কাজ শেষ হওয়ার ১ বছরে যেতে না যেতে ফেটে চলছে। বর্তমানে ৪৭ মাইল এলাকায় জাতীয় সড়ক মাঝপথে এমনভাবে ভেঙে গেছে যে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। ৪০ মাইল এলাকায় কি হয়েছে স্যার? অ্যাকচুয়ালি আপনারা অবগত আছেন যে গত ২-৩ দিন ধরে আমাদের রাজ্যে যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে আমাদের যে জাতীয় সড়ক মুঙ্গিয়াগামী থানার আন্ডারে ৪৭ মাইল শিব মন্দির আছে, শিব মন্দির ঠিক আগে, তো জাতীয় সড়কটা ঠিক আড়াআড়িভাবে দুটো টুকরো হয়ে গেছে। দুটো টুকরো হয়ে একটা টুকরো ৪ ফুট নিচের দিকে চলে গেছে। এটা এখন এমন অবস্থা হয়েছে, যখন আমরা দেখলাম প্রথমে একটা ক্র্যাক ধরেছিল, তখন আমরা ছোটো ছোটো লাইট ভেহিকেল বা বাইকগুলিকে আমরা অ্যালাউ করেছিলাম। কিন্তু যখন আমরা দেখলাম যে বিকাল ৫টার পরে রাস্তার দুটো টুকরো হওয়ার পরে একটা টুকরো যেটা আমবাসার ডাইরেকশানে, সেটা ৪ ফুটের মতো নিচের দিকে চলে গেছে। তো এখন কোনো গাড়ি, বাইক বা বাইসাইকেল ক্রস করার মতো, ইভেন যে সাধারণ নাগরিক যে পার হয়ে মানে হেঁটে পার হবে, সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাই আমরা সমস্ত জায়গাতে চাকমাঘাটে বলেছি যে সমস্ত গাড়ি আগরতলার থেকে যেটা আমবাসা বাউন্ড গাড়িগুলি, সব গাড়ি ছোট বড় বাইক সমস্ত কিছু আটকিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের এডিশনাল এসপি স্যারে ধলাই ডিস্ট্রিক্টের এসপি স্যারের সাথে কথা বলেছে, সেটা বলেছে যে আমবাসার দিকে থেকে যাতে কোনো গাড়ি বা কোনো বাইক নিয়ে হোক বা বাইসাইকেল নিয়ে হোক এদিকে যাতে না আসে, কারণ এটা খুবই বিপজ্জনক অবস্থা। রাস্তাটা এখন আমরা দেখলাম, আর একটু সামনে গিয়ে দেখলাম আরও সামনের দিকেও ধীরে ধীরে রাস্তাটা ফাটল দিচ্ছে, একটা বড় ফাটল দিচ্ছে। পাশাপাশি এখানে একটা 133 ইলেকট্রিকের টাওয়ার আছে, টাওয়ারটা অনেকটা হেলে গেছে, এটা যে কোনো সময় পড়ে যেতে পারে, সেটা পড়ে গেলেও একটা বিদ্যুতের বিপর্যয় আসতে পারে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।